আমি হাসি হাসি আপনাদের সাথে আজকে আমি দেখাবো কিভাবে একটি সিম্পলি ফটো ম্যানিপুলেশন করতে পারেন। সো প্রথমে আমি ফটোশপটি অন করে নিলাম, দেন আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি নিয়ে নিলাম। আচ্ছা, এটাকে আমি লক খুলে দিলাম। ওকে। আচ্ছা, এখন আমি একটা কাজ করবো, আমি এখান থেকে এই স্কাইটুকু, আকাশটুকু ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমি কাজ করবো, একটু ক্রপ করে দেবো, এখান থেকে ক্রপ করে নিয়ে জাস্ট একটু হাইটটা বাড়াই দিব। ওকে, আমি এই হাইটটা রাখি। আচ্ছা, ইমেজ সাইজটা একটু কমিয়ে আসি, ইমেজ সাইজটা 2000 দিয়ে আসি। ওকে, দেন আমি একটা স্কাইয়ের ইমেজ নিব। এই স্কাইটা নিলাম। আচ্ছা, টেনে ছেড়ে দিলাম। এটা এখন দেখেন স্মার্ট অবজেক্ট আছে, এটাকে রাস্টারাইজ করে নিলাম। আচ্ছা, এবার এটাকে আমি ইরেজার নিব। আচ্ছা, এটাকে আমরা মাস্ক করে মুছতে পারতাম। মাস্ক করে মুছার সিস্টেম হচ্ছে এই অপশনটা একটু ক্লিক করলে একটা মাস্ক অপশন আসে, এটা দিয়ে এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করে নিতে হয়। ব্রাশ টুল সিলেক্ট করে সফট ব্রাশ নিলাম। ওকে। ওকে, আর এখান থেকে কালো কালারটা নিব। এই দেখুন, যখন মুছবেন তখন মুছতে হবে সফট। দেখেন বেশি মুছে ফেলেছি। সো আমি এটাকে ব্রাশটাকে একটু ছোট করে, আচ্ছা এটা সফট মুছে নিয়ে আমি এবার জাস্ট আমি আকাশের ব্যাকগ্রাউন্ডটা আমি দিচ্ছি নামাই দিই। আচ্ছা, আর একটা কাজ করবো, সেটি হচ্ছে ব্রাশের সাইজটা অপাসিটিটা একটু কমিয়ে নিব, আর ফ্লোটা কমিয়ে নেব। লোয়ার অপাসিটি কমিয়ে নিয়ে জাস্ট নিচে থাকবো। এবার কন্ট্রোল টি দিয়ে সাইজটা বড় করে দিব। আচ্ছা, সরি, আমি একটু ব্যাকের দিকে যাই। আচ্ছা, লোয়ার অপাসিটি কমিয়ে নিয়ে হালকা করে এখান থেকে মুছে দিব। ওকে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে করে উঠে দিব। আচ্ছা, এখন এই দুইটাকে একসাথে সিলেক্ট করে মার্জ করে দেবো। আচ্ছা, এবার কন্ট্রোল টি নিব, নিয়ে ওয়ার্ক ওয়ার্ক থেকে জাস্ট একটু ওয়ার্কিং করে দেবো ছবিটাকে। আচ্ছা, ওয়ার্কিং করে দেওয়ার পর রাইট বাটন ক্লিক, ফ্রি ট্রান্সফর্মে যাবো, যে আবার একটু সাইজটা বড় করে দিয়ে ঘুরিয়ে দেবো। ট্রান্সফর্ম একটু ওয়ার্ক করে নিই। আচ্ছা, এখন আমি ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাব। যার পরে এখান থেকে শ্যাডোটা বাড়ায় দিব, হাইলাইট একটু কমিয়ে দেব, হোয়াইট ব্যালেন্সটা বাড়ায় দিব। ওকে, একটু কালার অ্যাডজাস্টমেন্ট করলাম, জাস্ট ঠিক আছে, এই পর্যায়ে থাক। এখন আমি একটা ছবি নিয়ে আসবো, যে আমার একটা ফেসবুক ফ্রেন্ডের ছবি। যাই হোক, এটাকে নিয়ে আসলাম, জুম করে এটা ক্রপ করব। আমরা সচরাচর আমি পেন টুল দিয়ে ক্রপ করি। পেন টুল দিয়ে ক্রপ করতে বেশি পছন্দ করি, কারণ এই পেন টুলের সুবিধা হচ্ছে এটা ক্রপ করলে অনেক সুন্দরভাবে ক্রপ করা যায়। একটু সময় লাগলেও কিন্তু ক্রপটা অনেক ভালো হয়, স্মুথ হয়। ধরা যায় না যে আসলে এটা কি
ঠিক কাটা হয়েছে কিনা আর কি কোনো স্কুল থেকে। অবশ্য বোঝা যায় যে কাটা হয়েছে, কিন্তু তারপরেও জিনিসটা অনেক ফিনিশিং থাকে। আর পেন্ডুলের বৈশিষ্ট্য হচ্ছে এটা প্যাচ আকারে আসে, তো সেই কারণে এটা অনেক সুন্দরভাবে মডিফাই করা যায়। তো আপনারা পেন টুল দিয়ে কাটবেন, অথবা আপনাদের অন্য কোনো অপশন থাকলে সেটা দিয়ে কেটে নেবেন। আমি জাস্ট পেন টুল দিয়ে কাটতেছি। এই যে মাঝখানে পয়েন্ট গুলো অল্টার ক্লিক করে ধরে এই ডান টিকটা কেটে দিচ্ছে, কিবোর্ড থেকে অল্টার অল্টার ক্লিক করে ধরে। আচ্ছা, একটু জুম করে নিয়ে কাটবেন তাতে কাটার সুবিধাতে। আর একটু কাটতে গেলে একটু ভিতর থেকে কাটবেন। যেমন এখান থেকে একটু ভিতরের থেকে নিব, কারণ যাতে ধরা না যায় যে বাইরে কোনো অপশন যেন না চলে আসে। ভিতরের অপশন আসুক কিন্তু বাইরের অপশন যেন না আসে, সেদিকে খেয়াল রাখবেন। কারণ বাইরের অপশন আসলেই সেই ক্ষেত্রে আহ, বোঝা যায় যে কাটা হয়েছে জিনিসটা। তো আমরা যেন এমন ভাবে কাটবো যাতে বোঝাই না যায় যে এটা কাটা হয়েছে জিনিসটা। ওকে, জাস্ট কাটতে থাকি। চুলটা কিভাবে কাটতে হয় এটা আমি দেখাচ্ছি। অবশ্যই এখানে চুলের আচ্ছা, যদি ভুল হয়ে যায় কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাওয়া যায়। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাওয়া যায় যদি ভুল হয়ে যায়। এই যে ভুল ক্লিক করছি, সো কন্ট্রোল জেড আর অল্টার ক্লিক করে এই দুইটা ডাটের মাঝখানে এই পয়েন্টে ক্লিক করলে ঠিক আবার মানে একটা ডানটি কেটে যায়। আচ্ছা, এটা আমার চুল মানে হেয়ার রিমার্কস করবো যখন, তখন এটা করতে হবে না, সমস্যা নেই। আমি জাস্ট এখন চুলটা কেটে আসি। জাস্ট সুন্দরভাবে ঘোরা ঘোরা কেটে নেবো। পেন্টুল দিয়ে একটু কাটতে দেরি হয় অবশ্য, কিন্তু খুবই ভালো হয় কাটাটা, কাটা ফিনিশিং হয় অনেক। একদম দেখলে বুঝতে পারবেন যে কতটা ফিনিশিং হয়েছে। টিউটোরিয়ালের সাইজটা অনেক বড় হয়ে যাচ্ছে, লেন্থটা, কিন্তু আশা করি কাটা সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা চলে আসছে কিভাবে একটু সলভ করে কাটতে হয়। এটা আমরা অন্যভাবে কাটতে পারতাম, কুইক সিলেকশন দিয়ে অথবা অন্য কোনো অপশন দিয়ে, কিন্তু সব থেকে বেস্ট ওয়েটা যেটা সেটা আমি দেখালাম আপনাদেরকে। কেটে নেবো আমরা। বাইরে আজান দিচ্ছে, নামাজ পড়তে যাওয়া উচিত।
যেখানে ভুল হবে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে, অথবা ডিলিট প্রেস করলে একটি পয়েন্ট ডিলিট হবে, আর কন্ট্রোল অল্টার জেড দিলে বারবার ব্যাকে যাবে। ওকে, এই সিলেকশন মোটামুটি হয়ে গেছে, মোটামুটি একটা সিলেকশন হয়ে গেছে। এখন এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন। ওকে, এটাকে মাস্কে ক্লিক করবো একটা, জাস্ট ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেল। এখন যেটি সেটা হচ্ছে চুলটা আবার ফিনিশিং দিয়ে আসবো। চুলটা ফিনিশিং দিতে গেলে মাস্কের উপর রাইট বাটন ক্লিক করে রিফাইন মাস্ক এই অপশনটি আসবে। এই অপশনটি যখন আসবে তখন এখানে একটা ব্রাশের মতো অপশন আসছে, এটা জাস্ট এখান থেকে এইভাবে চুলের যে অংশটুকু তার উপর থেকে নিয়ে ড্র্যাগ করে ঘোরাতে হবে। ওকে, চুল একটু ভিতরে নিয়ে আসি। ওকে, ডান, চুলটা অনেক সুন্দরভাবে পেয়ে গেলাম। এখন চুলের পাশে একটু এজ থেকে গেছে, এটা আমরা ব্রাশ টুল নিব, নিয়ে কালো দিলে তো মুছে যায়, সো আমরা এখানে একটা কাজ করবো, আমরা অপোসিটি সব বাড়িয়ে নিলাম, মনে ছিল আগে। এটা সলিড নেব, নিয়ে এটা নিব, নিয়ে নতুন করে পেইন্ট করে দেব। নতুন করে আবার পেইন্ট করে দিব। ওকে, আচ্ছা, আর কিছু অপশন থেকে গেছে, সেগুলো হচ্ছে পায়ের কাছ থেকে কিছু থেকে গেছে, এইটাকে এখান থেকে আচ্ছা, একসাথে আমি সবগুলো একসাথে করে ফেলি, দুইটা করে করতেছি না। কন্ট্রোল এন্টার দিলাম, অপশন সিলেক্ট হয়ে গেল। এখানে জাস্ট ব্রাশ নিব, নিয়ে কালো কালার নেব, কালো কালার দিয়ে যেতে আছে ব্রাশ সাইজটা একটু বাড়াই দিই, জাস্ট ওকে, পিছনে ব্যাকগ্রাউন্ডে বেরিয়ে চলে আসলো, ওকে সিলেক্ট। আচ্ছা, এবার এটাকে আমরা নিশ্চিন্তে এখানে নিয়ে যেতে পারি, সাইজটা একটু ছোট করে নিই। ওকে, একটা কাজ করি, এটাকে আমি ফিল্টার ক্যামেরা র ফিল্টার নিয়ে যাই, নিয়ে যে শ্যাডো ভাবটা একটু বাড়াই দিই, হাইলাইটটা একটু কমিয়ে দিই, একটু হোয়াইটটা একটু বাড়িয়ে দিই। ওকে, ঠিক আছে। এখন আমরা পায়ের সাইডটা দিব, এটা কাজ করব, পায়ের সাইড এমন করে দিব, এটাকে একটা কাজ করে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এবার রাস্টার স্টাইপ লেয়ার। ওকে, এটাকে পায়ের সাইডে কমাতে হলে একটা কাজ করতে হবে, যে সাইড আগে কোন দিকে পড়ছে এটা বোঝাতে হবে। পিছন থেকে যদি আলো আসে তাহলে সাইড আমার সামনের দিকে পড়বে, সো একটা কাজ করে এটাকে ডুপ্লিকেট করে নিব। ওকে, দুইটা লেয়ার হলো, দুইটা লেয়ার হওয়ার পর এটাকে ডুপ্লিকেট করে
কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে এখানে একটা ক্লিক করব, সিলেক্ট হয়ে গেল এটা। এটাকে সম্পূর্ণ কালো কালার দিয়ে ফিল করব। কালো কালার দিয়ে ফিল করতে হলে এখানে কালো কালার সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট দিলে তলার নিচের কালারটা পড়ে, আর যদি অল্টার ডিলিট দেন তাহলে উপরে কালারটা পড়ে। অল্টার কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে দিলে ডিলিট, উপরে যে কালারটা থাকবে সেটা নিয়ে নেবে। আচ্ছা এবার ডিসিলেক্ট করলাম কন্ট্রোল ডি দিয়ে। আচ্ছা এটাকে একদম সামনে নিই, এটাকে নিচে নিয়ে আসি, এসে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম নিয়ে আসলাম। এবার এটাকে জাস্ট আচ্ছা এটা কাজ করে এটাকে সামনের দিকে দিয়ে দিই। ওকে আচ্ছা এটা অপশনটা একটু কন্ট্রোল টি দিয়ে করে ওয়ার্ক করে নিই। এই যে পার যেমন শ্যাডো করছে আমি ওয়ার্ক করে নিই। ওকে এখান থেকে ব্রাশটা নিব, নিয়ে জাস্ট এটা সেভাবে টেনে দিব। আচ্ছা এবার এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দিই, ফিল্টার ব্লার মোশন ব্লার দিয়ে দিই একটু, ছায়া একটু ব্লারি করে। আচ্ছা ইরেজার থেকে ইরেজারটা নেবে, সফট ইরেজার একটু সাইজ বড় করে নিই, সাইজ বড় করে নিয়ে একটু সফট একটু সফট করে দিই। সামনের দিকে একটু ছায়া আসছে, একটু অপাসিটি বাড়াই দিই। আচ্ছা দেন একটা কাজ করবো, আর এখানে একটু ডার্ক শ্যাডো পড়বে, নিয়ে একটা লেয়ার নিব, নিয়ে ব্রাশ নিব, এটা নিব কালো কালার নিব, সাইজটা একটু ছোট করে নিই ব্রাশের, একটু সাইজ ছোট করে নিলাম। ওকে একটু হার্ডনেস কমিয়ে দিলাম। এখান থেকে আচ্ছা এটা দিলাম, এখান থেকে এটা দিলাম, এতটুকু সাইজ দিলাম, এখান থেকে এতটুকু সাইজ দিলাম। এবার এটাকে ফিল্টার ব্লার গাউসিয়ান ব্লার একটু অপাসিটি কমাই দিলাম, রেডিয়াস একটু বাড়িয়ে দিলাম, রেডিয়াস 5.5 রাখলাম। ওকে এর অপাসিটি একটু কমিয়ে দেবো। ওকে দেন একটা নিউ লেয়ার নিব, নিয়ে ব্রাশ নিব, ব্রাশ সাইজটা একটু বাড়িয়ে নিব, এটা কালো সরি সফট ব্রাশ নিব, এটা নিলাম কন্ট্রোল টি দিয়ে, এটা কন্ট্রোল চাপ দিয়ে কিবোর্ড থেকে একটু শুইয়ে নেব, এটা পায়ের এখানে দিয়ে দিই। ওকে আবার এটাকে ডুপ্লিকেট করে আর কপি, এটা হাতের এখানে দিয়ে দিই, আর একটা ডুপ্লিকেট করে এটা পায়ের এখানে দিয়ে দিই, জাস্ট এটা টাইপ দিয়ে দিই যেহেতু শ্যাডো ভাব যায় যেভাবে আর কি, অপাসিটি একটু কমিয়ে দিই। ওকে নিচের অপাসিটি একটু কমিয়ে দিই, একটু ফিল্টার ব্লার গাউসিয়ান ব্লার দিয়ে দিই। হালকা ছায়া, বেশি ছায়া দরকার নাই, অপাসিটি একটু কমিয়ে ছায়াটা ফেলাই। ওকে আচ্ছা এই পর্যন্ত আসার পরে একটা কাজ করব, আমি পিছনে একটা লাইট ইউজ করব। লাইটটি আমার কালেকশন আছে, আপনাদের লিংকটি দিয়ে দিব, বা অথবা গুগল আপনি সানরে ইমেজ বলে সার্চ দিলে চলে আসবে। এই যে ফায়ার ইমেজটা, এটাকে নিয়ে আসি, নিয়ে এখানে ছেড়ে দিলাম। থেকে একটু লাইটটা বাড়িয়ে দিলাম। ওকে এটাকে সবার নিচে নিয়ে নিই, এখান থেকে স্ক্রিন করে দিব, পিছনে একটা স্ক্রিন লাইট করছে। আচ্ছা নিচের ইমেজটাকে একটু ইমেজ অ্যাডজাস্টমেন্ট
স্যাচুরেশন থেকে একটু স্যাচুরেশন কমিয়ে দিব। ওকে, এটাকে একটু ইমেজ অ্যাডজাস্টমেন্ট স্যাচুরেশন কমিয়ে দিব। ওকে, আচ্ছা, এই পর্যায়ে লাইটটার অপসিটি একটু কমিয়ে দিই। স্ক্রিন আচ্ছা, লিনিয়ার ডল দিয়ে একটু অপসিটি কমিয়ে দিই। স্ক্রিন আচ্ছা, লাইটটা আপাতত আচ্ছা সমস্যা নেই, লাইটটা দিই। ওকে, লাইটটা দিলে মনে হচ্ছে আলোটা আসছে, লাইটটা একটু ছোট করে দিই। ওকে, এবার একটা ফুটবল দরকার আমাদের, আমরা গুগল থেকে একটা ফুটবল নিয়ে আসবো। জি এফ ডব্লিউ ডি ফুটবল পিএনজি বলে সার্চ দিব, পিএনজি ইমেজ বলে সার্চ দিব, তাহলে পিএনজি ফুটবলের ইমেজ চলে আসবে, দেখবেন। তাহলে আমরা সহজে ওখান থেকে গুগল থেকে সার্চ করে ডাউনলোড করে নিতে পারবো। আচ্ছা, আসতেছে। আচ্ছা, এখান থেকে আমরা একটা ফুটবল নিয়ে নিব। ধরুন আমরা এই ফুটবলটা নিব, পিএনজি নিব। আচ্ছা, আমরা এটাকে কন্ট্রোল জিতে একটা গ্রুপ করে নিই। গুগলে সার্চ দিলে আপনি অসংখ্য ফুটবল পাবেন, আমি একটু সিম্পল ফুটবলটা নিচ্ছি। আচ্ছা, ভিউ ইমেজ করে দিই। ভিউ ইমেজ করে দেওয়ার পরে নিউ ট্যাবের ওইখান ইমেজকে ওপেন করতে হবে। অ্যাক্সেস এন্ড একটু সিলেক্ট করতেছে। যাই হোক, আমি ফটোশপকে ওপেন করি। সাইডে আমরা একটু মডিফাই করি, একটু মডিফাই করি। ওকে, আচ্ছা, একটা কাজ করি, আমরা একটা নিউ লেয়ার নিয়ে এখানে নিয়ে ব্রাশ নিব সাদা কালারের, নিয়ে এই ব্রাশটা নিব একটু বড় করে, নিয়ে সেটা একটু বড় করে নিই। ফিল্টার থেকে ব্লার, গার্জিয়ান ব্লার, একটু ব্লারনেস বাড়িয়ে দিলাম। ওকে, একটু অপাসিটি কমিয়ে দিলাম। আচ্ছা, এবার উপরে নিউ একটা লেয়ার নিলাম, নিয়ে এখানে কিছু কপি পাওয়া দেবো। আচ্ছা, ফিল্টার থেকে ব্লার, গার্জিয়ান ব্লার। ওকে, একটু অপাসিটি কমিয়ে দিলাম। কন্ট্রোল টি, এটাকে একটু উপরে উঠিয়ে দিলাম, জাস্ট বার উপরে একটু বড় করে দিই। ওকে, দেন ফুটবলটা আমরা সেভ অ্যাজ ইমেজ, আমরা সেভ করে আগে আমাদের কম্পিউটারে নিয়ে নিব। ডেস্কটপে সেভ দিলাম।
ফুটবলের ইমেজটা নিয়ে আসি। আচ্ছা, ফুটবল ইমেজটা টান দিয়ে এখানে নিয়ে আসলাম। ওকে, এটাকে আমি এখানে রাখি। ওকে, ফুটবলটা একটু ঘুরিয়ে দিই। ওকে, ফুটবল একটি ছায়া দিব। ফুটবলের নিচে একটি নিউ লেয়ার নিব, নিয়ে এখান থেকে সফট লাইট ব্রাশটা নিব, নিয়ে এখান থেকে কালো কালারটা নিব, নিয়ে এখানে একটা ক্লিক করব। এটা জাস্ট একটু ছায়া হয়েছে, ছায়াটা আমি ছোট করে ফুটবলের নিচে দিয়ে দিই। ফুটবলে একটা ছায়া পড়েছে, এটা দিতে হবে। নিউ একটা লেয়ার নিই, নিয়ে জাস্ট এদিকে টান দিই, দিয়ে অপাসিটি কমাই নিই। ওকে, এবার ফুটবলের শেপটা সিলেক্ট করি, করে নিউ একটা লেয়ার নিব, নিয়ে হালকা কালো কালার নিচ থেকে প্রেস করে দিব। আচ্ছা, এই যে অপাসিটি একটু কমিয়ে দিই। ওকে, সবকটাকে কন্ট্রোল জিতে গ্রুপ করে লিখে দিই ফুটবল, এফ ডবল ও টি ম্যান, এম এ এন ম্যান। আচ্ছা, ম্যানের একটু ছায়া দিতে হবে, সেটা দিতে গেলে আমাকে ম্যানের ইমেজ দিতে হবে, যে ম্যানটাকে সিলেক্ট করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে ম্যানের উপর ক্লিক করে নিয়ে একটা লেয়ার নিব, নিয়ে এখান থেকে ব্রাশ নিব, একটু রিয়েলিস্টিক করার জন্য এটা করতেছি, যাতে মনে হয় যে আসলে ওখানে আমি পিছন দিকে ছায়া আসছে। নিয়ে একটা লেয়ার একটু অপাসিটি কমিয়ে দিব। ওকে, ওকে, দেন এবার একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে এখান থেকে এই লাইটটা আবার নিই, এখানে নিই, এখান থেকে ছোট করে এই ঘরের এই কোনায় মেরে দেবো। এখান থেকে স্ক্রিন করে দেবো, স্ক্রিন। আচ্ছা, স্ক্রিন করার পর দেখছেন এটা ম্যাচ হয়ে গেছে। আচ্ছা, স্ক্রিন করে দিয়ে ফিল্টার থেকে ব্লার, গার্জিয়ান ব্লার, এই যে যে একটা আলো আসছে, এটাই দরকার আমার। এই আলোটা দরকার, একটু অপাসিটিটা কমাই নেবো হালকা একটু। একটু এই আলোটা এখান থেকে এখানে নিয়ে আসি, ছোট্ট করে দিয়ে দিই আলোটা, হাতের ফাঁকের থেকে দেওয়া যায়। অপাসিটি সম্পূর্ণ বাড়াই দিই, এটা এখানে দিই, এটা আরো দারুণ হবে। বড় করে দিই। আসেন, না ভিতরে আসেন, আসেন, না দেখছি তো, একদিন খাইলাম না একসাথে বসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো মুখে দাঁড়িয়ে ছিল তো সেই কারণে চিনতে পারি না। আসেন। আচ্ছা, এটা করার পরে আমরা সম্পূর্ণ ইমেজটাকে একটা কন্ট্রোলে করে দেব। ইমেজ, একটা ইমেজ ভিতরে আসেন। এটাকে আমরা ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার যাই। আচ্ছা, এবার এখান থেকে আমি জাস্ট হোয়াইটটা বাড়াই দিই, কালার, শ্যাডো এন্ড হাইলাইট থেকে শ্যাডোটা বাড়িয়ে দিব, হাইলাইটটা একটু কমিয়ে দিব। ওকে, এখান থেকে ভাইব্রেন্স এরকম বাড়িয়ে দিব, একটু হলদে কালার বাড়িয়ে দিই। ওকে, ভাইব্রেন্স বাড়িয়ে দিই হালকা একটু, ক্লিয়ারিটি বাড়ালে বাড়াই দিই একটু, ক্লিয়ারিটি বাড়িয়ে দিই। ওকে, দেন আমি ফেসটাকে একটু ক্লিয়ার করে নিব। ফেসটাকে ক্লিয়ার করার জন্য আমি এখান থেকে স্মাশ টুলটা নিব, নিয়ে সরি আমি আগে একটু আমার একটা মেহমান আসছিল সেই কারণে কথা বলছিলাম। আচ্ছা, এখান থেকে 20% নিয়ে নিবে, স্মাশ টুল নিয়ে জাস্ট ফেসের উপর ড্র্যাগ করে ঘষবো।
দেখেন ফেসটা অনেকটা স্মুথ হয়ে গেছে। ওকে, আচ্ছা ঠোঁটটাকে একটু লাল করব। ঠোঁটটা লাল করতে হলে আমাকে এখান থেকে স্পঞ্জ টুলটা নিব, নিয়ে এখান থেকে স্যাচুরেটটা সিলেক্ট করে দিব, দিয়ে এবার আমি এটা কমিয়ে দিয়ে জাস্ট একটু ঘষে দিই, স্যাচুরেট হয়ে গেল। ওকে, আচ্ছা বেশি হয়ে গেলে মনে হচ্ছে, ওকে সমস্যা নেই। আচ্ছা এখন এটা কাজ করবে কি, আমরা দুই তিনটা লেন্স ফ্লেয়ার দিব, অপটিক্যাল ফ্লেয়ার যেটাকে বলে। একটা কাজ করি, আমরা অপটিক্যাল ফ্লেয়ারটা বানিয়ে দিতে পারি, অথবা আমরা আর কিছু ইফেক্ট দিয়ে দিতে পারি। আচ্ছা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটা নয়েজ ফ্লেয়ার দিয়ে দিই, নয়েজ। এগুলো দিলে আর কি ছবিটার কোয়ালিটি অনেকটা সুন্দর আসে। আচ্ছা যাই হোক, ওটা একটু পরে দিয়ে একটা লাইট দিয়ে আসি। লাইটটা নিয়ে এসে ছেড়ে দিলাম, ফিল্টার, ব্লার, গার্জিয়ান ব্লার। ওকে, এখান থেকে স্ক্রিন করে দিব, লাইটটা এমন জায়গায় দিব। ওকে, আর একটা লাইটটা নিই, এই লাইটটা একটু ছোট করে, ওকে, আর একটা লাইট নিব, নিয়ে এটাকে কন্ট্রোল টি করে লম্বা করে নিব, নিয়ে লম্বা করে দিব, লম্বা একটা লাল চাবির পাশ থেকে। ওকে, আচ্ছা সম্পূর্ণ ইমেজটাকে এখন আমি একটা কালার থেকে একটা কালার ইফেক্ট তৈরি করে দিই। সেটা হচ্ছে এখান থেকে এখান থেকে আমি কার্ভ নিব, কার্ভ নেওয়ার পরে এখান থেকে আমি ব্লু কালার সিলেক্ট করবো, করে ব্লু চ্যানেলটাকে একটু উঠিয়ে দিব, দিয়ে একটু জাস্ট এই পর্যায়ে নিয়ে যাব ব্লুটাকে। আর এখান থেকে আমি এটাকে জাস্ট নিচের দিকে টেনে নিব, সফট কালার দিব, সফট। ওকে, দেন এখান থেকে ফটো ফিল্টার আছে, ফটো ফিল্টার নিব, একটু ফিল্টার দিয়ে দিই ফটো। ওকে, সম্পূর্ণ ইমেজটাকে একটা ইমেজ করে নিব, ইমেজ, অ্যাপ্লাই ইমেজ। আচ্ছা এবার ক্যামেরা ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে যাব, একটু ইয়েলো, একটু ইয়েলো লাইট বাড়িয়ে দিই, এখান থেকে ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিই, ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিই, এখান থেকে শ্যাডো বাড়িয়ে দিই, হাইলাইট একটু কমিয়ে দিই, আচ্ছা ভাইব্রেন্স বাড়িয়ে দিই। এখন আমি এখান থেকে ডিটেলস বাড়িয়ে দিই, অ্যামাউন্ট একটু বাড়াবো, ব্যালেন্স বাড়িয়ে দিই একটু। এফেক্টস থেকে আমি জাস্ট এই অ্যামাউন্ট একটু কমিয়ে দেবো, চারিপাশ থেকে একটু কালো ভাব আসবে। ওকে, আচ্ছা এখন আমি একটা টাইটেল অ্যাড করে দিই। জাস্ট একটা সিম্পল একটা টাইটেল অ্যাড করলাম, সাদা কালার করে দিই।
ওকে, সাইজটা 18 রাখি। টাইটেলটা আপনি আপনার নিজের মতো সাজিয়ে দিবেন। ফন্ট সাইজটা 9 করে দিলাম, আর এখান থেকে একটু ভার্টিক্যালি ডিসটেন্স বাড়িয়ে দিই, আর এখান থেকে বোল্ড না, এখান থেকে লাইটটা দিয়ে দিই। ওকে, একটু ডিসটেন্স বাড়িয়ে দিই। ওকে, আচ্ছা, উপরে ফটোশপ ওয়ার্ক এই কথাটি বোল্ড ছিল, এটা একটু লাইট করে দিই ফন্টটা। ওকে, কন্ট্রোল টি গ্রুপ, কন্ট্রোল টি, এটা হচ্ছে টেক্সট। ওকে, আমাদের পিকচার রেডি। ওভারলি করে দিলাম, নিচেও দিতে পারেন, উপরে দিতে পারেন। টাইটেলটা উপরেই বানাচ্ছে, উপরেই থাক। ওকে, এটাকে আমি সেভ দিয়ে আসছি।